আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল শিশুকলি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য দুইটি সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এখানে বলে রাখা ভালো, 2 নম্বর প্রশ্নে একটি অতিরিক্ত প্রশ্ন রেখেছি। আমি মনে করেছি এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর যদি আমরা সমাধান করতে পারি তাহলে এই সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হবে এবং আমরা আশানুরূপ ফলাফল পাবো বলে আশা করছি। যাই হোক, আমি কথা বেশি না বাড়িয়ে এই প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করি। আমরা 1 নম্বরে রেখেছি যে এ সমান 2, 4, 7 এ সেটের উপাদান, বি সেট হলো এক্স বিলংস টু জেড এবং 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 আর উদ্দীপকে আছে এস ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট অফ এক্স ওয়াই, এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস 2 এক্স ইকুয়াল টু 0। এখানে প্রথমে ক নম্বরে আসছে, 1-এর ক নম্বর যদি আমরা সমাধান করি তাহলে এখানে বলছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স সকল স্বাভাবিক সংখ্যা এবং এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। এক্ষেত্রে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 এবং এখানে শর্ত দিয়ে আছে এক্স বিলংস টু ফর অল ন্যাচারাল নাম্বার। এখানে ন্যাচারাল নাম্বার বলতে আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যাকে বুঝি। এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 0 বা এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হয় এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে এক্স ইকুয়াল টু 3, এখানে এক্স ইকুয়াল টু এখানে মাইনাস 3, এখানে 3, অর্থাৎ আমাদের সি সেটটা হবে, অতএব সি সেট হবে সি ইকুয়াল টু মাইনাস 3, 3। আমরা ক নম্বর সমাধান করতে পেরেছি। এখানে প্রশ্ন বলেছে যে এক্স ন্যাচারাল নাম্বার, সুতরাং এখানে সি এর উপাদান -3 গ্রহণযোগ্য নয়। সি এর উপাদান -3 গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু শর্ত অনুযায়ী, এখানে আমরা লিখব শর্ত অনুযায়ী অনলি 3, যেহেতু এক্স বিলংস টু ফর অল ন্যাচারাল নাম্বার। এইটাই আমাদের অ্যান্সার। তাহলে সব তোমরা বুঝতে পেরেছ। খ নম্বর আমরা প্রশ্ন এবার খ নম্বর বলছে পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে। এ সেট দেওয়া আছে 2, 4, 7। অতএব পাওয়ার অফ এ আমরা জানি, এ সেটের উপসেটগুলো যদি দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিই তাহলে সেটাই পাওয়ার অফ সেট। 2, 4, 7, 2, 4, 2, 7, 4, 7, 2, 4, 7 অ্যান্ড ফাইনালি ফাঁকা সেট। এইটি হলো পাওয়ার অফ সেট। এখানে একটা অংশের উত্তর আমরা পেয়ে গেছি। এখানে আরও বলেছে যে এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n এর সমান। এখানে আমরা লিখতে পারি এ, যেহেতু এর উপাদান সংখ্যা,
সংখ্যা n, অতএব n সমান 3, কারণ এর উপাদান সংখ্যা আমি এখানে দেখছি 3টা আছে। প্রশ্নে আমরা পাওয়ার অফ a নির্ণয় করেছি, এখানে উপাদান 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আমরা পেয়েছি। তাহলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা, অতএব সংখ্যা 8 = 2 পাওয়ার কিউব। আমরা এখানে 3 সমান n আমরা লিখতে পারি, তাহলে 2 পাওয়ার n। তাহলে দেখো এর উপাদান সংখ্যা যদি n হয়, পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n আমার প্রশ্ন অনুসারে হয়ে গেছে। অতএব আমরা লিখতে পারি, অতএব a এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n এর সমান হবে। যেহেতু দেখাতে বলেছে, এটা আমরা লিখে দিতে পারি, দেখানো হলো। তাহলে খ নম্বর আমরা পেয়ে গেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, যথেষ্ট সহজ অঙ্ক। এরপরে আমরা গ নম্বরটা সমাধানের চেষ্টা করি। গ নম্বরে বলেছে যে এস তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম এস নির্ণয় করো। গ নম্বর, বি সেটটা আগে নির্ণয় করি। বি = x belongs to z such that -2 ≤ x ≤ 2। তাহলে কি হবে? এইটি হলো সেট গঠন পদ্ধতিতে লেখা আছে। আমাদের এখানে শর্তে বলেছে যে x জেডের উপাদান। আমরা জানি জেড হলো পূর্ণসংখ্যার সেট। পূর্ণসংখ্যার ভিতরে ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যা থাকে। সুতরাং যেহেতু -2 থেকে শুরু, তাহলে আমরা এখানে নিশ্চয়ই লিখতে পারি -2 -1 0 1 2 হচ্ছে বি সেটের উপাদান। এখন যে আমরা এস সেটটা নির্ণয় করব, সেই সেটের এক্স এবং ওয়াই উভয়ই এই বি সেটের উপাদান থাকবে। আমরা এখন তাহলে লিখতে পারি সকল x belongs to b এর জন্য y - 2x = 0 বা y = 2x নির্ণয় করি। আমরা ছকটা তৈরি করি। -2 -1 0 1 2, এটা এক্স, এটা ওয়াই। তাহলে যেহেতু ওয়াইটা 2x এর সমান, তাহলে -4 হবে, -2 হবে, 0 হবে, 2 হবে, 4 হবে। আমাদের প্রশ্নে বলেছে যে, এখানে বলে দিয়েছে যে ওয়াই ও বির সেটের উপাদান হবে, কিন্তু এখানে দেখো -4 কিন্তু বি সেটের ভিতরে নাই, 4 বি সেটের ভিতরে নাই। তাহলে যেহেতু
যেহেতু -4 এবং 4 ডাজ নট বিলংস টু বি, ডাজ নট বিলংস টু বি, তাহলে এই সেটটা নিশ্চয়ই এস সেটের ভিতরে থাকবে না, এই সেটটাও নিশ্চয়ই এস সেটের ভিতরে থাকবে না। অতএব -2 -4 2 4 ডাজ নট বিলংস টু এস। তাহলে থাকবে কোনগুলো? এখান থেকে এই পর্যন্ত থাকবে। অতএব এস ইকুয়াল টু -1 -2 0 0 1 2। আমাদের আরও নির্ণয় করতে বলেছে ডোম এস। আমরা জানি ডোম এস সাধারণত কোনো অন্যায়ের প্রথম উপাদান। অতএব ডোম এস ইকুয়াল টু -1 0 1। আমাদের উত্তর হয়ে গেছে। এইটা একটা উত্তর এবং এইটা একটা উত্তর। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই 1 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ। আমরা এইভাবে যদি করতে পারি তাহলে এখানে আমাদের নম্বর কাটার কোনো সুযোগ নেই। আমরা এই নম্বরের এই ধরনের যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে পূর্ণ নম্বর আমরা পেতে পারি। 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন বলছে f of x equal to x power 4 plus 3x cube plus ax square minus 3x minus 4 plus a, g of p সমান 3p square minus p cube minus 1 divided by p into p minus 1 এবং p of y সমান y power 4 plus y square plus 1 divided by y square। এবার ক নম্বর আমাদের প্রশ্ন আসছে g of -1, তাহলে g of p আমার আগে লিখে নিতে হবে। g of p সমান 3p square minus p cube minus 1 divided by p into p minus 1। আমাদের বের করতে হবে g of -1। অতএব g of -1 equal to 3 minus 1 তার স্কয়ার মাইনাস -1 তার কিউব minus 1 divided by -1 -1 -1। এবার দেখো -1কে স্কয়ার করলে 1 হয়, 3 এবং 1 গুণ করলে 3 হয়, -1কে কিউব করলে -1 হয় এবং সামনে মাইনাস আছে, নিশ্চয়ই +1 হয়ে যায় -1। এখানে -1 মাইনাস মাইনাসে -2, যেহেতু উভয় মাইনাস সুতরাং -2, এখানে -2 1 1 কেটে যায়, 3/+2। তাহলে আমার এটাই হবে g of -1 সমান। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। 2 এর খ নম্বরে আমাদের এর কোন মানের জন্য f of -2 সমান 0। তাহলে f of x সমান আমরা লিখে নিতে হবে f of x সমান x পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস a। অতএব f of -2 -2 তার পাওয়ার 4 প্লাস 3 -2 তার কিউব প্লাস a -2 তার স্কয়ার মাইনাস 3 -2 -4 প্লাস a। -2 পাওয়ার 4 করলে 16 হয়, -2 কিউব করলে 8 হয় এবং -8 হয়, -8 এবং 3 গুণ করলে -24, -2 স্কয়ার করলে 4 হয়, 4 এবং এর গুণ করলে +4a, মাইনাসে মাইনাসে প্লাস
6 মাইনাস 4 প্লাস এ। এখানে দেখো 6 আর 16 22, 24 এবং মাইনাস 4 28, তাহলে 22 মাইনাস 28 প্লাস 5a ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 5a। এখানে প্রশ্ন বলছে যে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 সমান 0, এফ অফ মাইনাস 2 সমান 0, তাহলে যেহেতু এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব মাইনাস 6 প্লাস 5a ইকুয়াল টু 0 বা 5a ইকুয়াল টু 6, অতএব a সমান 6/5। তাহলে আমরা বলতে পারি এর মান 6/5 এর জন্য এফ অফ মাইনাস 2 সমান 0। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই। গ নম্বর প্রশ্নে দেখো দেয়া আছে জি অফ 1/p ইকুয়াল টু জি অফ 1 মাইনাস পি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আবার জি অফ পি সমান লিখে নিই 3p স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই পি ইন্টু পি মাইনাস 1। আমাদের প্রমাণ করতে হবে জি অফ 1/p, অতএব জি অফ 1/p ইকুয়াল টু 3 ইন্টু 1/p তার স্কোয়ার মাইনাস 1/p তার কিউব মাইনাস 1/p ইন্টু 1/p মাইনাস 1। আমরা যদি উপরে ভেঙে নিই 3 ইন্টু 1/p স্কোয়ার মাইনাস 1/p কিউব মাইনাস 1/p, এখানে যদি আমরা লসাগু করি তাহলে 1 মাইনাস পি। উপরে যদি আমরা লসাগু করি পি কিউব লসাগু 3p মাইনাস 1 মাইনাস পি কিউব। নিচেই যদি আমি লিখি 1 মাইনাস পি ডিভাইডেড বাই পি স্কোয়ার। যদি আমি এখানে লব্বাই হর আছে, আমি যদি গুণ করে দিই তাহলে উল্টে যাবে, এই অংশটুকু উল্টে যাবে। 3p মাইনাস 1 মাইনাস পি কিউব ডিভাইডেড বাই পি কিউব ইন্টু পি স্কোয়ার বাই 1 মাইনাস পি। তাহলে আমরা লিখতে পারি 3p মাইনাস 1 মাইনাস পি কিউব, এখানে পি স্কোয়ার আর পি কিউব কেটে একটা পি থাকবে, তাহলে পি ইন্টু 1 মাইনাস পি। আমরা এইটি পেলাম জি অফ 1/p। এবার দেখি আমরা জি অফ 1 মাইনাস পি বসাই কি পাই। জি অফ 1 মাইনাস পি বসাই কি পাই, এটা আমরা উপরে একটু লিখে রাখি। আমরা উপরে লিখে রাখি জি অফ 1/p সমান আমরা পেয়েছি 3p মাইনাস 1 মাইনাস পি কিউব ডিভাইডেড বাই পি ইন্টু 1 মাইনাস পি। আমরা এগুলো মুছে দিই। এবার আমরা বসাবো জি অফ 1 মাইনাস পি, অতএব জি অফ 1 মাইনাস পি ইকুয়াল টু 3
1 মাইনাস পি তার স্কোয়ার মাইনাস 1 মাইনাস পি তার কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস পি মাইনাস 1। পরে দেখো দুইটা সূত্র পড়েছে, 1 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3p প্লাস 3p স্কোয়ার মাইনাস পি কিউব। এ মাইনাস হোল কিউবের সূত্র পড়েছে -1। এখানে দেখো 1 এবং 1 কেটে যাচ্ছে, তাহলে থাকে 1 মাইনাস পি ইন্টু মাইনাস পি। উপরে আমি এখানে 3 দিয়ে গুণ করে দেবো, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিই। 3 মাইনাস 6p প্লাস 3p স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 3p মাইনাস 3p স্কোয়ার প্লাস পি কিউব মাইনাস 1। নিচেই দেখো মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি। এখানে যোগ বিয়োগ হয়, 3p স্কোয়ার এইটা কেটে যাচ্ছে। দেখো 6p থেকে 3p বাদ দিলে মাইনাস 3p থাকে। 3 থেকে 1 এবং -1 মাইনাস 2 বাদ দিলে প্লাস 1 থাকে, মাইনাস পি কিউব থাকে, প্লাস পি কিউব থাকে। মাইনাস পি 1 মাইনাস পি। আমি যদি এখানে উপরে মাইনাস কমন নিই, 3p মাইনাস 1 মাইনাস পি কিউব ডিভাইডেড বাই মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি সমান, আমরা মাইনাস উঠাই দিলে আমরা লিখতে পারি 3p মাইনাস 1 মাইনাস পি কিউব পি ইন্টু 1 মাইনাস পি। দেখো তো এইটা আমরা পেয়েছি জি অফ 1 মাইনাস পি সমান 3p মাইনাস 1 মাইনাস পি স্কোয়ার ডিভাইড বাই পি ইন্টু 1 মাইনাস পি। আমরা উপরে পেয়েছিলাম জি অফ 1 বাই পি সমান 3p মাইনাস 1 মাইনাস পি কিউব বাই পি ইন্টু 1 মাইনাস পি। আমাদের দুইটার মানই একই হয়েছে, তাহলে আমরা লিখতে পারি অতএব জি অফ 1 বাই পি ইকুয়াল টু জি অফ 1 মাইনাস পি। প্রুভড। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। একটু বড়, কিন্তু তারপরেও আমরা ধাপে ধাপে যদি করি সমস্যা হওয়ার কথা না। এটা উদাহরণে তোমাদের করে দেওয়া আছে বইয়ের মতোই, কিন্তু একটু চিহ্ন পাল্টাই দেওয়া আছে। আমি আশা করব এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নম্বরটা করি। যেহেতু অন্য বোর্ডের এই অংশটুকু পড়েছে, আমি এখানে নিয়ে আসছি। ঘ নম্বরটা এখানে পি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে পি অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পি অফ 1 বাই ওয়াই স্কোয়ার। অতএব পি অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যেখানে যেখানে ওয়াই আছে আমি ওয়াই স্কোয়ার বসাই দেবো, ওয়াই স্কোয়ার তার পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। ওয়াই পাওয়ার 8 ওয়াই পাওয়ার 4 প্লাস 1 ওয়াই পাওয়ার 4। আমরা বাম পক্ষে পি অফ ওয়াই স্কোয়ার সমান পেয়েছি। এবার দেখি আমরা ডান পক্ষের পি অফ 1 বাই ওয়াই স্কোয়ার সমান কী বের হয়। আবার পি অফ 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ওয়াই স্কোয়ার তার পাওয়ার 4 প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার প্লাস 1
ডিভাইডেড বাই 1/y স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার। আমরা একটু ভেঙে নিই। 1/y পাওয়ার 8, 1/y পাওয়ার 4 প্লাস 1/y পাওয়ার 4। উপরে আমরা একটু লসাগু করি। লসাগু y পাওয়ার 8, 1 প্লাস y পাওয়ার 4 প্লাস y পাওয়ার 8, 1/y পাওয়ার 4। যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে, আমরা যদি গুণ করে লিখি, আমরা একটু সাইডে নিয়ে আসি। 1 প্লাস y পাওয়ার 4 প্লাস y পাওয়ার 8 ডিভাইডেড বাই y পাওয়ার 8 ইন্টু y পাওয়ার 4/1। আমরা এই লাইনের পরে এটা করছি। y পাওয়ার 4 এবং y পাওয়ার 8 এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই 1 প্লাস y পাওয়ার 4 প্লাস y পাওয়ার 8 y পাওয়ার 4। দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু সেম, তাহলে আমরা লিখতে পারি অতএব y পাওয়ার অতএব y স্কোয়ার p অফ y স্কোয়ার ইকুয়াল টু 1 p অফ 1/y স্কোয়ার। প্রমাণিত। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই দুইটা সৃজনশীলই বুঝতে পেরেছ। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা আরও এই সংক্ষিপ্ত সিলেবাসটা শেষ করার চেষ্টা করব। এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমি মনে করি তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে সবাই খুব ভালো নম্বর পেয়ে গণিতে ভালো রেজাল্ট করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।